তো আজকে যেটা করা হবে সেটা হচ্ছে, মৃন্ময় শুনছিস? তো আজকে যেটা করা হবে সেটা হচ্ছে, আমাদের বিভিন্ন টাইপের অঙ্ক আছে যেগুলোতে মেন ওয়েমেন কতদিনে কাজ করছে, 4টে বয় 5টা ওমেনের সমান, তার সাথে বয়েজ, এরকম ভাবে বিভিন্ন জিনিসপত্র মিশিয়ে থাকে। কখনো দেয়া থাকে 4জন ছেলে 5টা মেয়ে একসাথে যে কাজটা 10 দিনে করছে, 6জন ছেলে আরো কিছু জন পুরুষ সেই কাজটা এতদিনে করছে, তাদের মধ্যে রিলেশন কিভাবে সেই অঙ্কগুলোকে এগোনো হবে, এটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কেরই আরেকটা পার্ট। ঠিক আছে, তাহলে যখন আমরা এই পার্টটা করব, যখন আমরা টাইম এন্ড ওয়ার্ক পড়েছিলাম, সেখানে গিয়ে একটা জিনিস দেখেছিলাম যে সবার আগে আমরা কি করছিলাম, টোটাল ওয়ার্ক, যেটা টোটাল ওয়ার্ক যে জিনিসটা ছিল, এই টোটাল ওয়ার্ক জিনিসটাকে আমরা সবসময় ইকুয়াল করছিলাম। মানে কোনো না কোনো ভাবে টোটাল ওয়ার্কটাকে বার করছিলাম। মানে যদি সাপোজ এ বি সি তিনজনের যদি ধরে নিই, একজন 10 দিনে করে, একজন 20 দিনে করে, আর একজন 15 দিনে করে, যদি আমরা ধরে নিই যে এরকম ভাবে একজন 10 দিনে একটা কাজ শেষ করে, একজন 20 দিনে শেষ করে, আর একজন 15 দিনে করে, আমরা তখন কি করতাম, সবসময় তিনজনের এলসিএমটা নিয়ে নিতাম, যেটা আমাদের বেরোতো কি, টোটাল ওয়ার্ক বেরোতো। তাহলে যেই টোটাল ওয়ার্ক বার করতাম, তিনজনের এলসিএম সাপোজ 60 হলো, তাহলে এই তিনজনের এলসিএমটাকেই আমরা টোটাল ওয়ার্ক যদি ধরে নিই, টোটাল ওয়ার্কটা মানে 10 দিনে এ কি করছে, 60টা ওয়ার্ক করছে, তার মানে এর এফিসিয়েন্সি কত আসছে, 6। সেম ভাবে বি এর কি করছে, 20 দিনে 60খানা ওয়ার্ক করছে, তার মানে একদিনে কটা করছে, 3। আর সেম ভাবে এ 15 দিনে 60টা ওয়ার্ক করছে, মানে একদিনে কটা করছে, 4টে। তাহলে এগুলো কি করতাম আমরা, এফিসিয়েন্সি বার করে এবার কারা কতদিন কাজ করছে সেই হিসাবে অঙ্কগুলোকে এগোতাম। কিন্তু এখানে যে অঙ্কগুলো করব, এখানে আমাদের একটু ডিফারেন্ট। কিরকম জিনিসটা হচ্ছে যে আমাদেরকে চেষ্টা করতে হবে, যাই আমাদের কন্ডিশন দেওয়া থাক সেখান থেকে আমরা টোটাল ওয়ার্কটাকে ইকুয়াল করি। যদি আমরা একটা ছোট কন্ডিশন নিই এরম ভাবে যে 4জন লোক আছে বা 4জন ওমেন আছে, 4জন ওমেন একটা কাজকে করে হচ্ছে 10 দিনে, ঠিক আছে, তাহলে 4জন ওমেন একটা কাজকে করে হচ্ছে 10 দিনে, তাহলে যদি একজন ওমেন কাজ করতো কি হতো, বেশি দিন লাগতো। তাহলে আমরা কি করতাম, সেই জিনিসটাকে 10 × 4 করে টোটাল বার করে নিতাম হচ্ছে 40 দিন বার করে নিতাম। তাহলে আমাদের এই যে 40 দিনটা বেরোচ্ছে, এটা কি বেরোচ্ছে, যদি একজন ওমেন টোটাল কাজটা করতো, একজন ওমেন যদি টোটাল কাজটা করতো, সেটা কতদিন লাগতো, সেটা লাগতো হচ্ছে 40 দিন, তাই তো, এটাই আমাদের বেরোচ্ছে। তাই আমরা কি করব, যখনই আমাদের এই রকম কোনো কন্ডিশন দেয়া থাকবে যে 4জন ওমেন 10 দিনে করছে, 3জন পুরুষ 12 দিনে করছে, যাই কিছু দেয়া থাকুক, আমরা এই দুটো টার্মকে কি করব, একে অপরের সাথে গুণ করে দেবো। কেন, কারণ হচ্ছে যদি একজন লোক সাপোজ একটা কাজ ধরো একদিনে করে, যদি এই কাজটাই যদি 4টে কাজ থাকে, তাহলে লোকটার কদিন লাগবে, 4 দিন লাগবে। একজন লোক একটা কাজ একদিনে করে ফেলছে, তাহলে যদি একজন লোককে 4টে কাজ করতে হয়, তাহলে কদিন লাগবে, 4 দিন লাগবে। তার মানে আমি একটা জিনিস খেয়াল করে দেখতে পাচ্ছি, যদি আমি পার্সেন্টটাকে ফিক্স করে দিই, যদি পার্সেন্টটাকে ফিক্স করে দিই, তাহলে সময়ের সাথে কি কাজটা সমানুপাতিক হচ্ছে, মানে সময়ও বাড়ছে কাজও বাড়ছে। তার মানে কি হচ্ছে, যে যখন পার্সেন্ট ফিক্স থাকছে, তখন টাইমের সাথে কি থাকছে, টাইমের সাথে ওয়ার্কটা প্রপোর্শনেট হয়ে যাচ্ছে। তাহলে যদি তাই হয়, তাহলে আমরা যখন এখানে যে 40 ডেটা বার করলাম, এই এক্সাম্পলের ক্ষেত্রে যেটা 40 ডে বার করলাম একজন ওমেনের জন্য, আমি বলতে পারি যে এই 40টা প্রপোর্শন হবে কার সাথে, কাজের সাথে। বলতে পারি তো, এই 40 দিনটা কার সাথে প্রপোর্শনেট হবে, কারণ আমরা দেখলাম টাইমটা প্রপোর্শন কার সাথে হচ্ছে, ওয়ার্কের সাথে। টাইম কার সাথে প্রপোর্শন হয়, ওয়ার্কের সাথে। তার মানে এখানে যে 40টা বেরিয়েছিল, এই 40টা যে বেরিয়েছে, এটা কি টাইম, এই টাইমটাকেই আমরা প্রপোর্শনেট ধরতে পারি কার সাথে, ওয়ার্কের সাথে। তার মানে আমি বলতে পারি যে এই 40টাই আমি যদি এভাবে লিখি যে 40টা টোটাল কাজ ছিল, তাহলে কি আমার খুব বলা ভুল হবে কিছু, ধরতেই পারি। তার মানে আলটিমেটলি যে আমরা এই যে 4টে ওমেন 10 দিনে যে কাজটা করে, আমি যদি দুটো সংখ্যাকে গুণ করে দিই, আমি টোটাল ওয়ার্কটা পেয়ে যাব কিনা, কথাটা ক্লিয়ার হলো?
তার মানে কি বললাম, আবারও ফিরে আসছি যে জিনিসটায়, যে যখন পার্সন এক থাকছে, এক মানে ইউনিট পার্সনকে নিয়ে কাজ করছি, তখন আমাদের দিনের সাথে অর্থাৎ টোটাল যে টাইম আর টোটাল যে ওয়ার্ক তারা একে অপরের সাথে প্রপোর্শনেট হচ্ছে। এটা আমরা দেখতে পেলাম, কারণ একটাই লোক আছে, তুমি যত দিন সময় নেবে তত বেশি কাজ করবে। এটা খুব বেসিক আইডিয়া, কম সময়ে কম দিনে কাজ হবে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে যখন আমাদের টাইমের সাথে ওয়ার্কটা যদি আমাদের প্রপোর্শনেটে থাকে, তার মানে এখানে যে আমরা এক্সাম্পলটা দেখেছিলাম, এখানেও টাইমের সাথে নিশ্চয়ই ওয়ার্কটা প্রপোর্শনেটই হবে। প্রপোর্শনেট মানে কি, একটা কনস্ট্যান্ট দিয়ে কিছু একটা জিনিসকে গুণ করা। কনস্ট্যান্টের ভ্যালুটা যদি ফর অ্যান এক্সাম্পল আমরা 1 ধরে নিই, তার মানে আমরা বলতে পারি তো টোটাল ওয়ার্ক বলতে কি বোঝায়, টোটাল ওয়ার্কটা দিনের সাথেই সমানুপাতিক। মানে 40 দিনে ধরে নিলাম 40টা ওয়ার্ক করেছে। এই 40টা পেলাম কোথা থেকে, যখন এই ওমেন আর ডেজটাকে তাহলে গুণ করলাম, পেলাম তো। তার মানে আলটিমেটলি আমি একটা ছোট্ট ফর্মুলা এখান থেকে পেয়ে গেলাম। আচ্ছা, ছোট ফর্মুলা পেলাম, লিখতে পারি W ইজ ইকুয়াল টু M ইন্টু ডি। এমটা কি, এমটা হচ্ছে ম্যান বা ওমেন বা বয়েজ যা কিছু থাকবে। ডিটা কি, ডিটা হচ্ছে আমার কি হলো ডেজ বা টাইম। তাহলে আমি ফার্স্ট ফর্মুলা যেটা ডিরাইভ করলাম, টোটাল ওয়ার্ক বলতে আমরা কি বুঝছি, যতজন মেন ওমেন বা বয়েজ থাকছে তাকে, বা যতজন নাম্বার অফ পার্সন থাকছে সেই জিনিসটাকে যদি আমি ডেজ দিয়ে গুণ করি, তাহলে আমি পেয়ে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। তাহলে সাপোজ ধরে নিলাম এটা M1 আছে, এটা D1 আছে, মানে মানে হচ্ছে M1 একটা নাম্বার, D1 আর একটা নাম্বার, মানে M1 লোকের D1 দিন সময় লাগছে। তার মানে টোটাল কাজ কি হবে, M1 ইন্টু D1 হলো। এবার হতেই পারে যে এই লোক সংখ্যাটা চেঞ্জ হয়ে কত হয়ে গেল, এখন M2 হয়ে গেল। তাহলে M2 লোক, এটা যদি এর থেকে বেশি হয় তাহলে দিন কি কমে যাবে। M1 এর ভ্যালুর চেয়ে যদি M2 এর ভ্যালু বেশি হয়, মানে লোক যদি বেড়ে যায়, তাহলে সময় কি হবে, কমে যাবে, তাই তো। তার মানে আলটিমেটলি এখানে যে টাইমটা লাগবে সেটাও চেঞ্জ হবে, ধরে নিতে পারি সেটা D2। তার মানে সেখানেও কি M2 আর D2 কে যদি গুণ করি সেটাও তো আমাদের টোটাল ওয়ার্কই দেবে। তার মানে আমরা একটা ফর্মুলা যেটা পেলাম, যে টোটাল ওয়ার্ককে যদি ইকুয়াল করতে চাই, তাহলে M1 D1, M2 D2, M3 D3 এভাবে চলতে পারে তো, কোনো অসুবিধা আছে। তাহলে এখান থেকে যদি আমায় একটা সূত্রটা পেলাম, যেটা M1 D1 ইজ ইকুয়াল টু, যদি M2 D2 পেয়ে যাই, যদি যে কোনো তিনটে ভ্যালু আমায় দিয়ে দেয়, যে কোনো তিনটে ভ্যালু আমায় দিয়ে দেয়, তাহলে যে কোনো একটা ভ্যালু পেয়ে যেতে পারবো তো। মানে এখানে চারটে আননোন আছে দেখতে পাচ্ছি, কোনটা কোনটা, M1 D1 M2 D2 চারটেই আননোন বা ভ্যারিয়েবল। চারটে ভ্যারিয়েবলের মধ্যে যদি আমায় তিনটে ভ্যালু দিয়ে দেয়, তাহলে আমরা চতুর্থটাও পেয়ে যেতে পারি তো, কোনো অসুবিধা আছে। ওকে, তাহলে একটা এক্সাম্পল ছোট্ট নিয়ে দেখা যাক যে কিরকম ভাবে হচ্ছে এটা। সাপোজ এই এক্সাম্পলটাই করছিলাম, যেটা যে 40টা টোটাল আমাদের কি পেয়েছিলাম, যে চার জিনিস। তাহলে এটাই যেটা দেখছিলাম, যে চারজন ওমেন 10 দিনে কি করছে, একটা কাজকে কমপ্লিট করছে। তাহলে আমরা কি করেছিলাম, ফার্স্ট স্টেপ দুজনকে গুণ করে দিয়ে কত পেয়েছিলাম, আমাদের 40টা টোটাল ওয়ার্ক পেয়েছিলাম। যদি আমায় এখানে আমি প্রশ্নটা এভাবে দিতাম, যে আমার কাছে টোটাল এখন ওমেন বেড়ে এখন হয়ে গেছে কজন, 5 জন, তাহলে তার কত দিন সময় লাগবে। তাহলে কিভাবে করতাম, টোটাল ওয়ার্ক ছিল 40, সেটাকে আমি 5 দিয়ে ডিভাইড করে দিতে পারতাম। ডিভাইড করলে কত আসতো, 8 ডেজ আসতো, কোনো অসুবিধা। তাহলে এটাকেই যদি ফর্মুলায় ইউজ করি, এই যে M1 D1 M2 D2 ফর্মুলায় 4 জন এখানে আছে, তাহলে M1 এর ভ্যালুটা 4 বলতে পারি, পারি তো। D1 এর ভ্যালুটা কি, কতদিন লেগেছে, 10 দিন, তার মানে এখানে 10 বলতে পারি, ঠিক। D2 এর ভ্যালু আমায় জানতে চেয়েছে, তাহলে এই জিনিসটা M2 এর ভ্যালু কত হবে, 5 বলতে পারি, D2টা D2 রাখলাম। তাহলে D2 এর উত্তর যদি আমায় চায়, তাহলে 4 ইন্টু 10 বাই 5 করেও আমরা 8 পেতে পারি তো, কোনো অসুবিধা হলো, আশা করি কোনো অসুবিধা হয়নি। তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখলাম, যে এখানে আমরা ডাইরেক্ট একটা ফর্মুলা ইউজ করলাম, করে আমরা তার ভ্যালুটা পেয়ে গেলাম। কোন ফর্মুলা, যে ফর্মুলাটা আসছে কোথা থেকে, আসছে হচ্ছে টোটাল ওয়ার্ককে ইকুয়াল করে।
ঠিক আছে, তাহলে এটা হলো গিয়ে একটা মেথড, এটা গিয়ে হলো কি ফার্স্ট মেথড। ঠিক আছে, সেম অঙ্কটাই আমরা আরেকটা মেথডেও শিখে রাখবো, কারণ আমরা যে পরীক্ষাগুলো অ্যাটেম্প করছি সেটা হচ্ছে এসএসসি বা ডব্লিউবিসিএস বা হোয়াট এভার, যে পরীক্ষাতে আমাদের কিন্তু মেন কনসার্নটা কাকে নিয়ে হবে, টাইম নিয়ে, রাইট? আমাদের খুব কম সময় খুব তাড়াতাড়ি কোনো একটা জিনিসকে শেষ করে আসতে হবে, রাইট? তাহলে আমরা যদি এইভাবে ভাবি যে আমাদের কাছে যে M1 M2টা আছে, অর্থাৎ ম্যান রেশিও যেটাকে বলছি, ম্যান রেশিও, ম্যান রেশিও বলতে কি বোঝাচ্ছে, যে আমাদের এখন কতজন আছে আর পরে কতজনকে আমরা কাজের উত্তরটা বার করতে চাইছি। মানে এখন আমাদের কাছে কজন আছে, 4 জন আছে। তাহলে আমরা যদি প্রথমের ম্যান রেশিও বার করি 4, আর পরে কতজন আছে, মানে পরে উত্তর বার করতে দিয়েছে কতজনের, 5 জনের, তাহলে 4:5 বলতে পারি তো ম্যান রেশিওটা আছে, মানে নাম্বার অফ পার্সনের পাতিকতার রেশিও বার করছি, যে কি আছে সেটা 4:5 পেলাম, কোনো অসুবিধা? এবার যদি এখান থেকে ম্যান রেশিও থেকে যদি আমি টাইম রেশিওতে আসতে চাই, ম্যান রেশিও থেকে যদি টাইম রেশিওতে আসতে চাই, কিভাবে হবে? খুব ইজি কনসেপ্ট। আমাদের এখানে ছিল 4, এখানে ছিল 5, তার মানে লোক কি হয়েছে, বেড়েছে। লোক কি হয়েছে, বেড়েছে। লোক যদি বাড়ে সময় কি হবে, কমে যাবে। তার মানে রেশিওটা কি হয়ে যাবে, রেশিওটা ইনভার্স হয়ে যাবে, রেশিওটা জাস্ট ঘুরে গেল, কারণ লোক বাড়লে সময় কমে, তার মানে দুজনের মধ্যে সম্পর্কটা কি, ব্যস্তানুপাতিক, যেটা বাংলায় বলতাম, বা ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টাইম রেশিওটা কি হলো, এখন হয়ে গেল 5:4। এবার তোমার প্রথমে টাইম কত লেগেছে, 10 লেগেছে, তার মানে 5-এর কত গুণে 10 হয়, 2 গুণে 10 হয়। তাহলে দেখো 4-এরও কত গুণে, তাহলে 2 গুণ করবো, করলে কত উত্তর পেয়ে যাব, 8। ঠিক আছে, তাহলে এটা আমরা পেলাম হচ্ছে সেকেন্ড একটা টেকনিক, যেটা অলরেডি আমরা আগের চ্যাপ্টার গুলোতেও পড়ে এসেছি, যে কিভাবে রেশিওকে পুট করলে আমরা জিনিসটার ইনভার্স টাইম রেশিও বা স্পিড রেশিও, এই টাইম রেশিও বা ম্যান রেশিও দিয়ে আমরা উত্তরটা বার করতে পারি, রাইট? তাহলে একই অঙ্কের আমরা দুটো টেকনিক শিখলাম, কোনো অসুবিধা আছে? এবার তাহলে এখনো অবধি আমরা কি কি দেখেছি, যে M1 আর D1 কে দেখেছি। এবার সাপোজ এখানে আরো একটা নতুন ক্যারেক্টারকে অ্যাড করা হলো, কিরকম? সাপোজ বলে দিল যে 4 জন লোক আছে, এরা 10 দিনেই কাজ করছে, কিন্তু প্রত্যেক দিন 3 ঘন্টা করে কাজ করছে। কি বললাম, 4 জন লোক আছে, 10 দিন ধরে কাজ করছে, প্রত্যেক দিন কি করেছে, 3 ঘন্টা করে কাজ করছে। তাহলে আমাদের যদি টোটাল এখানে বার করতে হয় ওয়ার্ক, তাহলে কি করব, টোটাল ওয়ার্ক যদি বার করতে হয়, আমরা একই জিনিস রাখবো, কি, যে যেটা M লিখেছিলাম M1 রাখলাম, যেটা D1 লিখেছিলাম D1 রাখলাম। এবার একদিনে যদি 10 ঘন্টা করে কাজ করে, একদিনে যদি 3 ঘন্টা করে কাজ করে, 10 দিনে কত ঘন্টা কাজ করবে, 30 ঘন্টা। তার মানে এই M1 লোক 30 ঘন্টা করে কাজ করলেই টোটাল কাজটা শেষ হবে। তাহলে কি করব, জাস্ট এটাকে আওয়ার যেটা আছে এই H1 দিয়েও কি করব, গুণ করব। ঠিক আছে, তাহলে টোটাল ওয়ার্ক কিভাবে পেয়ে গেলাম, যেটা এতক্ষণ M1 D1 করছিলাম, যেখানে শুধু ম্যান আর ডেজ বলা ছিল, তারপরে নতুন ক্যারেক্টার কাকে অ্যাড করলাম, আওয়ারকে অ্যাড করলাম, তাহলে নতুন ক্যারেক্টারটাও কি হলো, এটার সাথে গুণ হয়ে গেল। তাহলে টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু কি বলতে পারি, M1 D1 H1, সেটাকেই আমরা আবার এইভাবে লিখতে পারি M2 D2 H2। আশা করি কোনো সমস্যা নেই, একই ব্যাপার। তাহলে যে কোনো আমায় যদি ডেটাগুলো দেয়া থাকে, সেখান থেকেও আমি কি করব, দুটোকে ইকুয়াল করে তার উত্তর বের করতে পারি। কোনো অসুবিধা মৃন্ময়, বল কি অসুবিধা, কোনটা? হ্যাঁ, টোটাল ওয়ার্ক, তুই ধর 4 জন লোক 10 দিন ধরে কাজ করছে, প্রত্যেক দিন 3 ঘন্টা করে কাজ করছে, তাহলে যদি প্রত্যেক দিন 3 ঘন্টা কাজ করে, 10 দিনে কত ঘন্টা কাজ হবে, 30 ঘন্টা কাজ হবে। 4 জন লোক যদি কাজ করে, তাহলে টোটাল কত ঘন্টা কাজ হয়ে গেল, প্রত্যেক দিন 30 ঘন্টা করে, 4টে লোকই তো দিচ্ছে, তার 30 ঘন্টা করে, তাহলে টোটাল কত ঘন্টা হয়ে গেল, 120 ঘন্টা। তাহলে সেটাই তো করেছি বাবা, M1 D1 H1। আসছি ওটা, হ্যাঁ, এখানে M1 D1 T1 যেমন হলো, এরপরে যদি এটা এফিসিয়েন্সি থাকে সেটা অ্যাড করব। ঠিক আছে, আসছি। তাহলে এখানে হলো গিয়ে কি, M1 D1 H1 M2 D2 H2।
ক্লিয়ার হলো? কোনো সমস্যা আছে এই অবধি? আশা করি ক্লিয়ার। এবার এটার সাথে আরেকটা কন্ডিশন অ্যাড করছি। সাপোজ এটা বলে দিল যে এই যে এত ঘন্টা করে তো টোটাল ওয়ার্ক পাচ্ছই, এবার যে ম্যানটা কাজ করছে সে পার ঘন্টাতে দুটো করে কাজ করতে পারে। কি বললাম যে এতক্ষণ তো আমি টোটাল কাজ এইভাবে পেয়েছি, এবার কি নতুন টার্ম অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে কি এফিসিয়েন্সি। এফিসিয়েন্সিকে আমরা কি দিয়ে ডিনোট করছি? ই দিয়ে ডিনোট করছি। তাহলে আমি কি বলছি যে এত ঘন্টা যে কাজটা হয়েছে, যদি প্রত্যেক ঘন্টায় দুটো করে কাজ হতো তাহলে টোটাল কটা কাজ হতো? এক্স্যাক্টলি, মানে এটার সাথে আমি কি করতাম? E1 কে আবার গুণ করে দিতাম, কারণ আস্তে আস্তে ডেটাটাকে বাড়াচ্ছি। প্রথমে ছিল শুধু ম্যান আর ডেজ ছিল, এরপর বললাম ডেজের কতক্ষণ করে কাজ করেছে, তাহলে সেটাও গুণ হলো। আবার বললাম প্রত্যেক ঘন্টায় কতগুলো করে কাজ করেছে, তাহলে সেটাও কি হচ্ছে? গুণ হয়ে যাচ্ছে। তাহলে এখানেও সেম জিনিসটা গুণ হয়ে গিয়ে কি হয়ে যাবে? এফিসিয়েন্সিটাও এর সাথে জুড়ে গেল। তাহলে আলটিমেটলি ফর্মুলাটা, এটা ফর্মুলা হিসাবে মনে রাখাচ্ছে রাদার কনসেপ্ট হিসাবে বুঝে নাও, যাতে গিয়ে আলটিমেটলি জিনিসগুলোকে তুমি টোটাল ওয়ার্কে কনভার্ট করতে নিজেরাই পারো। কোনো অসুবিধা আছে এই অবধি? তাহলে কি পেলাম? M1D1H1 তার সাথে E1টা এফিসিয়েন্সিটাও গুণ হয়ে গেল। এবার যদি কোয়েশ্চেনটাকে এভাবে দেয়া হয়, এটার সাথে আরো একটা স্টেপ বলা হচ্ছে কি, যে ধরো এই যে এতক্ষণ ধরে কাজ করেছে, এই যে এতটা কাজ করেছে, তোমায় ডেটাটা বলে দিল তোমার টোটাল 1/2 অংশ কাজ হয়েছে। এতক্ষণ করে কাজ করায় টোটাল কাজের 1/2 অংশ হয়েছে। কি বললাম? এতটা করে কাজ করায় টোটাল কাজের 1/2 অংশ কমপ্লিট হয়েছে। তার মানে কি টোটাল কাজ বের করা মানে কি আবার সেইটা দিয়ে গুণ করতে হবে। হাফ কাজ যদি হয়ে থাকে তার মানে টোটাল কাজ বের করতে গেলে কি করব? তাকে আমায় 2 দিয়ে গুণ করতে হবে। তার মানে আলটিমেটলি আমি কি বললাম? ওয়ার্ক ডান কতটা হয়েছে? ওয়ার্ক ডান আমি কতটা বললাম? হাফ অংশ কাজ হয়েছে বলেছিলাম তো। তাহলে হাফ অংশ যদি কাজ হয় তাহলে M1D1H1E1 এই জিনিসটাকে আমায় 2 দিয়ে গুণ করলে তবে আমি ফুল ওয়ার্কটা পাবো। তাহলে 2 দিয়ে গুণ করাও যা, হাফ দিয়ে ভাগ করাও তো তাই। 2 দিয়ে গুণ করাও যা, হাফ দিয়ে ভাগ করাও তাই। তাই জন্য কি করলাম? ওয়ার্ক ডান দিয়ে এই জিনিসটাকে ভাগ করে দিলাম। যদি আমায় কোয়েশ্চেনে বলতো টোটাল কাজটা হয়েছে 3/4 অংশ কাজ হয়েছে, মানে এতটা করে তোমার 3/4 অংশ কাজ হয়েছে, তাহলে ফুল ওয়ার্ক বার করতে গেলে কি করতে হতো? 4/3 দিয়ে গুণ করতে হতো। 3/4 কে উল্টে দিলে 4/3, তাহলে 3/4 কে উল্টে দেওয়া মানে কি ভাগের সময় জিনিসটা উল্টে যায়, উল্টে গিয়েই তো 4/3 হয়। তাই জন্য সেটাকে আমি এখানে ভাগ আকারে লিখলাম, যাতে গিয়ে আমার আলটিমেট কাজটা বার করতে গেলে জিনিসটা ঘুরে ঘুরে গিয়ে আমার টোটাল কাজ বেরিয়ে যায়। তাহলে টোটাল কাজ বের করার জন্য এই কয়েকটা প্যারামিটারসই তোমার ফাইনাল প্যারামিটারস, অঙ্কে এর বাইরে কোনো ডেটা থাকবে না, রাইট? তাহলে কি কি প্যারামিটারস পেলাম? M1D1H1 আর টোটাল ওয়ার্ক ডান, রাইট? তাহলে এই কটা প্যারামিটার দিয়েই আমাদের কি করতে হবে? অঙ্কতে সলভ করতে হবে বা অঙ্ক আমরা করব। কখনো কখনো দুটো দেয়া থাকবে, কখনো 3টে, কখনো 4টে, যে কোনো কিছু থাকতে পারে। রিসেন্টলি যে পরীক্ষাগুলো হয়েছে তাতে বেসিক্যালি 3টে প্যারামিটার অবধি দেয়া হয়েছে, ম্যাক্সিমাম 3টে প্যারামিটার অবধি দেওয়া হয়েছে। এফিসিয়েন্সির অঙ্ক সিজিএল বা এসএসসিতে 2019-এর পর আর দেয়া হয়নি, মানে 19 বলতে 2020 মেন্সের পরে আর রিপিট হয়নি, ঠিক আছে? মেনলি 3টে হয়েছে M1D1H1 কনসেপ্টে, আর টোটাল ওয়ার্কের উপরেও কিছুটা এমফেসাইজ ছিল, ঠিক আছে? তো আমরা এবার একটা অঙ্ক আগে দেখি, সেই অঙ্কটাকে কিভাবে সলভ করব সেটাকে নিয়ে ভাবি, দেন আমরা আস্তে আস্তে হার্ডার লেভেলে যাব, বা কি কি টাইপ হয় সেগুলোকে নিয়ে আমরা আস্তে আস্তে করতে থাকবো, ঠিক আছে? চলো ফার্স্ট অঙ্কের দিকে রেডি হও। কারোর কোনো ডাউট আছে কনসেপ্ট নিয়ে? ওকে, হুম,
চলো সবার আগে একটা ছোট অঙ্ক দিয়ে শুরু হোক। থ্রি মেন or 5 women can do a piece of work in 57 days. In how many days? In how many days can 9 men and 4 women can do the same work? Chalo, first question, khub easy. 3 men or 5 women can do a piece of work in 57 days. In how many days can 9 women and 9 men and 4 women can do the same work? ঠিক আছে উত্তর সবার? মৃগাঙ্ক কত হবে? না গো, গেল সায়ন কত উত্তর এসছে? মৃগাঙ্ক এই অঙ্কটা হচ্ছে না। বেস্ট 157 পাচ্ছিস মাঝে মাঝে, না আমার খুব ডাউট লাগছে এবার। এই অঙ্কটা না ক্লার্কশিপের কোথায় দেবে না। রেল আছে তো মৃগাঙ্ক? বেরিয়েছে মৃগাঙ্ক? অ্যান্সার হচ্ছে 15। এই অঙ্কটা ইউটিউব সেশন যখন করিয়েছিলাম তাতেও এই অঙ্কটা করানো ছিল। এসএসসি 2022 প্রিলিমস। একদমই তাই। এসএসসি 2022 প্রিলিমস, যারা যারা এসএসসির পরীক্ষা দিচ্ছিস, মোটামুটি অনেকদিন ধরে মক ফক দিচ্ছিস, কারা কারা দিচ্ছিস? কারা কারা দিচ্ছিস? কেউ দিচ্ছিস না মক? কারা দিচ্ছিস? দিচ্ছিস তোরা? পরীক্ষা দিবি এসএসসির? এবছর দিচ্ছিস না? তুই দিচ্ছিস? হ্যাঁ
বাড়িতে প্র্যাকটিস করছিস পরীক্ষা? সায়ন তো রিল দেখেই কেটে যাচ্ছে। যাই হোক, মৃগাঙ্ক পরীক্ষা দিচ্ছিস, এই অঙ্কটা হচ্ছে না। সবার কথা বাদ দিলাম, ওর কি করে ভুল হয় রে? আমি তো অ্যাটলিস্ট তোদের ছেড়েই দিলাম, ধরে নিচ্ছি তোরা নতুন, ওর কি করে ভুল হয়? ওর কি করে এই অঙ্কটা হয় না, তুই আমায় বোঝাতে পারবি কোনোদিন? ও আমার ছবি পাঠিয়েছিল পর্যন্ত যে ও 157-50-এর উপরে নম্বর পাচ্ছে, তুই নাকি এই অঙ্কটা পাচ্ছিস না। কথাটা সেটার জন্য নয়, দেখ একটা সার্টেন স্টেজের পরে আটকা জিনিসটা আলাদা, কিন্তু এই অঙ্ক আটকে যাওয়া মানে সেটা কিন্তু ঠিক নয়। যাই হোক, তোকে ছোট করছি না, কিন্তু ঘটনা হচ্ছে এটাই। আচ্ছা, কোয়েশ্চেনটায় আসছি। কি বলছে? 3 ওমেন, এই 3 মেন, তারপরে একটা জিনিস লেখা আছে। কি লেখা আছে সায়ন? মানে একদমই, মানে হচ্ছে 3টে মেন অর 5টা ওমেন। মানে কি? মানে হচ্ছে 3টে মেন অথবা 5টা ওমেন, তারা কাজটা কত দিনে করে? 57 দিনে করে। মানে 3টে মেনও 57 দিনে করে, 5টা ওমেনও 57 দিনে করে। কোনো অসুবিধা আছে এইটা বলতে? 3টে মেনও কি করে? 57 দিনে করে, 5টা ওমেনও কি করছে? 57 দিনেই করছে। তার মানে আমি বলতে পারি যে এই অরটা হাটিয়ে দিলে 3টে মেনও যা, 5টা ওমেনও তাই বলতে পারি, কোনো অসুবিধা নেই। কারণ দুজনেই কি করছে? সেম দিনে কাজটাকে শেষ করছে। তাহলে সেম দিনে যখন দুজনেই শেষ করছে, তার মানে দুজন একে অপরের ইকুয়াল বলে দিতে পারি তো। তাহলে এবার 3টে মেন সমান যদি 5টা ওমেন হয়, আমায় অঙ্কটাতে কি বলেছে? 9টা মেন চেয়েছে, তো 9টা মেন। তাহলে 3টে মেন যদি 5টা ওমেন হয়, 9টা মেন কি করে বার করব? এটাকে 3 দিয়ে গুণ করব। 3টে মেনকে যদি 3 দিয়ে গুণ করি, তাহলে 9টা মেন পাবো তো। তাহলে সেম ভাবে এটাকে যদি 3 দিয়ে গুণ করি, তাহলে কি পাবো? 15টা ওমেন পাবো। কোনো অসুবিধা আছে? তার মানে আমি বলতে পারি কি, যে এই যে 9টা মেন লিখেছিলাম, এর জায়গাতে আমি ডাইরেক্টলি 15টা ওমেন বলতে পারি। কোনো অসুবিধা আছে? তাহলে 9টা মেনও যা কাজ করবে, 15টা ওমেনও তাই কাজ করবে। তাহলে এখানে কি চিহ্ন দেওয়া আছে? অ্যান্ড। অ্যান্ড মানে 3টে এই অতগুলো মেনের সাথে আরো 4টে ওমেন, তার মানে 15টা ওমেন, তার সাথে আরো 4টে। অ্যান্ড মানে কি করলাম? যোগ করলাম। তাহলে টোটাল ওমেন কটা হয়ে গেল? 19টা হয়ে গেল। এবার আমাকে কোয়েশ্চেনটাই খুব ইজি হয়ে গেছে। 5টা ওমেন করে কত দিনে? 5টা ওমেন করে 57 দিনে। তাহলে টোটাল কাজ কি করে পেতাম? টোটাল কাজ 57 ইন্টু 5 করে দিতাম তো, আমাদের ফর্মুলায় ছিল যেমন M1D1 ছিল তো। এবার তাকে ভাগ করে দেবো কত দিয়ে? যেটা আমাদের M2, M2 দিয়ে যদি ভাগ করি, 19 3 57, 5 3 কত হলো? তোমার বোঝা গেছে? কোনো অসুবিধা? ঠিক আছে, তাহলে আলটিমেটলি অঙ্কটার মধ্যে কি পেলাম? অঙ্কটা ছিল একদমই বেসিক। তাহলে কোন জায়গাটাতে ফোকাস করব? কোথায় আমায় অর দেওয়া আছে আর কোথায় আমায় অ্যান্ড দেওয়া আছে। তাহলে যখন অর দেয়া থাকবে, তার মানে আমরা কি বলতে পারি? যে একে অপরের ইকুয়াল। আর অ্যান্ড মানে কি করব? অ্যান্ড মানে আমরা সেই জায়গাটায় যোগ করতে পারি, প্লাস করতে পারি। ঠিক আছে, তাহলে বেসিক অঙ্ক একটা যেটা করলাম সেটা ক্লিয়ার হয়েছে। অনলাইনে কেউ আছে আদৌ? রিমা সাঁতরা স্যার আছে? আছি, আমি আছি। ও আচ্ছা আচ্ছা, তুমি আছো। আচ্ছা, তোমার রিমা, তোমার হয়নি অঙ্কটা? স্যার আমি তো এই একটা কথাই জয়েন করলাম, ও প্রথম আচ্ছা থেকে শুনিনি। আচ্ছা, তুমি আছো আমি এটাই জানতাম না। যাই হোক, ঠিক আছে, ওকে। চলো তাহলে আমরা নেক্সট অঙ্কের দিকে যাই। আচ্ছা, চলো একটা সোজা অঙ্ক। 20 women together can complete a work in 16 days.
আচ্ছা, 16 men together can complete the same work in 15 days. ঠিক আছে, the ratio of working capacity of men and women. ঠিক আছে, কি বললাম কোয়েশ্চেনটা, যে 20টা ওমেন যে কাজটা 16 দিনে করে, 16টা মেন সেই কাজটা 15 দিনে করে। তাহলে এটা আমায় বার করতে দিয়েছে যে তাদের ওয়ার্কিং ক্যাপাসিটি, মানে তারা কে কতটা বেশি এফিশিয়েন্ট, সেই জিনিসটা আমাকে বার করতে দিয়েছে। তা কাদের কাজ করার কতটা এফিশিয়েন্ট তাদের রেশিওটা আমায় বার করতে দিয়েছে, মানে পাতিকতা ম্যান আর ওমেনের রেশিও বার করতে দিয়েছে, আর কিচ্ছু দেয়নি। ঠিক আছে, চলো একটু বুদ্ধি লাগাও, দেখো কি হয়। একদম সাবাস। একদম জালি অঙ্ক এটা। বেরিয়েছে তো, গুড। আসছে, তাহলে চলো এই অঙ্কটায় আর সময় লাগাবো না, কি আছে খুব সোজা অঙ্ক, কোশ্চেনটাই স্যার বলেই। 4:3। একদম একদম ঠিক আছে রিমা। আচ্ছা, তাহলে কোশ্চেনটাই কি বলেছে, কোশ্চেনটাই বলে দিয়েছে আমাদের যে 20টা ওমেন 16 দিনে কাজ করে, রাইট? তাহলে 20টা ওমেন 16 দিনে করে মানে টোটাল ওয়ার্কটা বেরিয়ে যাচ্ছে, মানে এটাকে আমি ডাব্লু লিখি, 20W ইন্টু 16 লিখতেই পারি। ঠিক আছে, এটা আমার টোটাল ওয়ার্ক। সেম ভাবে এই কাজটাই কি বলেছে, এই কাজটাই 16টা মেন কি করে 15 দিনে করে। তাহলে 16টা মেন যদি 15 দিনে করে তাহলে 16 মেন ইন্টু 15 লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে আলটিমেটলি কি পেলাম এখান থেকে, 320 পেলাম। 320টা কি পেলাম, ওমেন যে কাজটা করছে সেটাই 16কে 15 দিয়ে গুণ করলে কি করে পাবো, কত পাবো, 240। কিভাবে পাও, 16 ইন্টু 10 160, 16 5 80, মানে হচ্ছে 240 মেন, রাইট? তাহলে 320টা ওমেন যে কাজটা করে সেটাই 240টা মেন করে, কোনো অসুবিধা নেই। তাহলে আমায় বার করতে কি হবে, মেন আর ওমেনের রেশিও, মেন আর ওমেনের রেশিও বার করতে দিয়েছে। তাহলে মেন আর ওমেনের রেশিও কি করে পাবো, যে দেখো এখানটা অনেকের ভুল হয়, অনেকে কি করে দেবে, অনেকে কিন্তু এখানে করে দেবে হচ্ছে 240/320 করে দেয়। কেন করে দেয়, কারণ দেখো মেনের পাশে 240 আছে ওই জন্য মেনের পাশে 240 করে দেয় অনেকে, কিন্তু এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুলের জায়গা। কেন ভুলের জায়গা, কারণ মেনের পাশে মেন দেখবো না আমরা, সবসময় সমান চিহ্ন থাকলে ক্রস মাল্টিপ্লিকেশনটাকে দেখবো, মানে এখানে ওমেনের পাশে কে আছে 320 আছে, তাই এই ওমেনের ক্রসে যেন আমার 320 এখানে থাকে, আর তলায় কে থাকবে, তলায় মেনের ক্রসে যে থাকার সেই 240 এখানে থাকবে। এবার 80 দিয়ে যদি কেটে দিই তাহলে এটা আসবে 4, এটা আসবে 3, মানে আলটিমেট অ্যান্সার 4:3। ঠিক আছে, কোনো অসুবিধা? ওকে, চলো। চলো নেক্সট কোশ্চেন, ইফ 2 men and 3 boys can do a work, in 10 days, আচ্ছা 4 men
ক্যান ডু এ ওয়ার্ক in 10 days? In how many days? In how many days? 3 men and 3 boys can do same work. তাহলে 2 men and 3 boys can do a work in 10 days. তাহলে কি হলো, দুটো মেন আছে আর তিনজন বালক, তারা কি করছে, একটা কাজকে কত দিনে করছে, 10 দিনে করছে। চারজন মেন যদি কাজটা করতো, তারাও কি করতো, 10 দিনেই কাজটা করতে পারতো। এবার বলেছে বার করতে যে তিনজন মেন আর তিনজন বয় যদি একসাথে কাজটা করতো, তাহলে কত দিনে কাজটা শেষ হতো। ক্লিয়ার হলো কোয়েশ্চেনটা প্রত্যেকের? ভাবো কিভাবে করবে। খুব সোজা অঙ্ক, খুব সোজা। জাস্ট একটু কথাটা ভালো করে পড়ো, দেখো ক্লু কথার মধ্যে দেওয়া আছে। চলো বলো। রিভু দাদা হলো? তুই তাই না, আমি উত্তর চেক করিনি। বাবা তুই তো নেই গো। তাড়াতাড়ি কর, যে দুটো শট দেখানো হয়েছে ওর থেকে আরেকটা শট দেখানোর আছে, তাড়াতাড়ি কর। যা হলো রে, ওর কিচ্ছু নেই, মানে করে দিলে মনে হবে যে মুখে একদম আওয়াজ। আগের দিন থেকে পুরো খেলা দেখাচ্ছিস রে। গুড পূজা, গুড, ভালো পড়ছিস। মৃগাঙ্ক হয়ে গেছে, 1 সেকেন্ড। হ্যাঁ কি করে করলি? কোনটাকে ডাবল করলি? টু মেনটাকে ডাবল করলে 4জন মেন 6জন বয়। হ্যাঁ তুই ডাবল কেন, ডাবল করলে তো সময় কমে যাবে তো। কোথায় বলা আছে 4 men 6 boys? বলা আছে 2 men and 3 boys দেওয়া আছে, और তো দেওয়া নেই এখানে। জানি তো তুই ওটা ভুলবার পদ্ধতিতে গেছিস। একদম একদম সুন্দর। ওকে কিন্তু জিজ্ঞেস করি, আমি তোকেই জিজ্ঞেস করলাম। আমার জানি না কেন ইনটিউশন ছিল যে তোরা গন্ডগোল করেছিস, আর তাই হয়েছে। আপনাদের কারুর? ঠিক আছে চলো, আমি এবার একটু অঙ্কে হাইলাইট করি। সায়ন হয়েছে? 2 men and 3 boys এখানে দেওয়া আছে। এটার সাথে হাইলাইট করলাম আমি কাকে, 10 ডেজটাকে।
সেম ভাবে আমি আরেকটা জায়গাকে হাইলাইট করছি, সেটা দেওয়া আছে এখানেও 10 ডেজ কথাটা দেওয়া আছে, কিন্তু তার সাথে দেওয়া আছে কে, 4 মেন। মানে এদেরও করতে 10 দিন লাগে, আবার এদেরও করতে 10 দিন লাগে। তার মানে আমি বলতে পারি যে 2 মেন আর 3 বয়েজ এদের করতেও যে সময়টা লাগছে আর 4জন মেনের করতেও সেম সময়টা লাগছে। বলতে পারি দুটোকে ইকুয়াল করে, কারণ তোমরা যদি টোটাল ওয়ার্ক বার করতে এটাকে 10 দিয়ে গুণ করতে, টোটাল ওয়ার্ক বার করলে কি করতে হয়, এই জিনিসটাকে 10 দিয়ে গুণ করতে হতো, তাই তো? আবার যদি সেম এটাকেও আমায় 10 দিয়ে গুণ করতে হতো তবেই তো টোটাল ওয়ার্ক বেরোতো। কিন্তু আমার যদি দুটো জায়গাতেই ডেজটা সেম থাকে তাহলে ডেজটাকে আমি জাস্ট মুছে দিই, এরা দুজন একে অপরের সমান হয়ে যাবে। কোনো অসুবিধা আছে এই লাইনটায়? কারণ কি, দুজনেরই করতে 10 দিন লাগছে, তাহলে দুজনেরই করতে যদি 10 দিন লাগে তাহলে পার্সেন্ট গুলোও একে অপরের সমান হবে কিনা? কোনো অসুবিধা আছে? নেই। তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম, এখান থেকে 2 মেন সমান সমান 3 বয় পেয়ে গেলাম কিনা, 2 মেন সমান 3 বয় পেয়ে গেলাম কিনা? কারণ জাস্ট এই দুইটাকে ওদিকে নিয়ে গেলাম, তাহলে 2 মেন সমান 3 বয় রয়ে গেল। এই দুইটাকে ওদিকে নিয়ে গেলাম, 4 থেকে বাদ দিলে 2m থাকে, সেটাই সমান 3 বয়। এবার কোয়েশ্চেনে আমায় কি বলে দিয়েছে, চেয়েছেটা কি, কোয়েশ্চেনে বলেছে 3 মেন আর 3 বয়। তাহলে এই 3 বয়ের জায়গায় আমি ডাইরেক্টলি 2 মেন লিখতে পারি তো, পারি তো? তার মানে টোটাল কজনের চেয়েছে, টোটাল 5 মেন কতটা সময় নিচ্ছে বার করতে দিচ্ছে আমায়, তাই তো? তাহলে 4জন মেনের যদি 10 দিন লাগে তাহলে একজনের কত দিন লাগছে, 10 × 4, 5 জনের কত দিন লাগছে, 5 দিয়ে ভাগ, তার মানে কত দিন লাগলো, 8 দিন বেরোলো। কোনো অসুবিধা আছে? কিংবা যেই এই 5 জনটা পেয়ে গেলাম আমরা m1d1 ওই ফর্মুলাটা m2d2 তে ফেলে দিলাম। m1 কে, m1 আছে হচ্ছে আমার 4, m2 কে আছে, m2 আছে হচ্ছে আমার 5। এমনিও ফার্স্ট অঙ্কটাতেই আমরা এক্সাম্পলেও এটা নিয়েই করেছিলাম, যেখানে আমাদের 8 দিন বেরোচ্ছিল। দেখো তোমাদের 8 দিন উত্তর এসছে। কোনো অসুবিধা হলো? খুব বেসিক ছিল কিনা? ঠিক আছে, আলটিমেটলি অঙ্কটা খুবই সোজা ছিল, কিন্তু জাস্ট ধরতে হবে যে আমরা অঙ্কটাকে ধরবো কোন জায়গাটা, এটাই হচ্ছে অঙ্কটার কায়দা। তাহলে দেখো আমরা যে 3টে অঙ্ক করলাম, 3টে অঙ্কর মধ্যে প্রথম যে দুটো অঙ্ক করেছি সেটাতে কি করেছি, আমরা একটা এফিসিয়েন্সি বার করেছি, মানে পাতি দুটোকে ইকুয়াল করেছি, ইকুয়াল করে আমরা রেশিও করে উত্তর বার করেছি। এটা হচ্ছে ফার্স্ট অঙ্কটা করলাম। সেকেন্ডে যেটা করেছিলাম একটা অর দিয়েছিল, মানে 2m অর 5 ওমেন এরম টাইপের ছিল। সেই অঙ্কটাতে গিয়ে আমরা কি করেছি, যে মেন বা ওমেনকে যে কোনো একটাতে কনভার্ট করে নিয়েছিলাম যাতে গিয়ে আমার সুবিধা হয়। সেম ভাবে এখানেও ওই অঙ্কটাকেই করলাম, যদিও ডাইরেক্টলি এখানে বলে দেয়নি যে অর আছে, কিন্তু যেহেতু দিনগুলো দুটোর ইকুয়াল বলেছে তার মানে একে অপরের সমান করে দিতে পারি ডাইরেক্ট। সেখান থেকে আমরা কি করলাম, সেখান থেকে আমরা উত্তরটা বার করতে পারবো। কোনো অসুবিধা আছে কারুর? চলো পরেরটায় যাই। আস্তে আস্তে আমরা একটু কঠিনের দিকে যাব এবার। চলো নেক্সট অঙ্ক তোমাদের কাছে। ইফ 6 men and 8 women can do a piece of work, can do a piece of work in 10 days, in 10 days, and 26 men and 48 women can do the same work in 2 days, then find time taken by 15 men and
20 women। ঠিক আছে, তাহলে কত সময় লেগেছে এদের করতে? কতদিন লেগেছে? উত্তর বেরিয়ে গেছে? যা, বেরোয়নি এখনো। আমরা সবাই একটু মাথা মেরে কর, আমরা আমার একটুখানি পেন খাতাতে ইউজ না করে চেষ্টা করবো যে কিভাবে করা যায়। এটা ডাইরেক্টলি হচ্ছে এসএসসির পুরো একদম সংখ্যা সমেত তোলা অঙ্ক, এসএসসির পিওয়াইকিউ এর। ঠিক আছে, সংখ্যা সমেত তোলা অঙ্ক, কিন্তু এই সেম জিনিসটা যেভাবে করা হবে, মানে বেসিক্যালি এটা হচ্ছে টেক্সট বুক থেকে আমার নেয়া। ঠিক আছে, টেক্সট বুক পিওয়াইকিউতে দেখে নিবি এই কোশ্চেনটা আছে, কিন্তু টেক্সট বুকে যে সলিউশন আছে সেই সলিউশন যদি করা হয় মোটামুটি ভোর হয়ে যাবে, জেনারেলি তাই থাকে। তো আমরা এই অঙ্কটাকে দেখে কিভাবে উত্তর করতে পারি সেটা আমি জাস্ট এখানে দেখাবো। চলো, অঙ্কটাকে শুধু সংখ্যাগুলোকে দেখলে উত্তর হয়ে যাবে, করাও দূর। যাই হোক, তোমরা যেটা শিখেছো সেই পদ্ধতিতে একবার করার চেষ্টা করো। কোন ক্লুতে তোমরা করবে? যে এখানে দেখো সেম ওয়ার্ক বলে দিয়েছে, তাহলে সেম ওয়ার্ক কথাটা বলা আছে, তাহলে কিভাবে করতে হয় সেইভাবেই আমরা করব। ওয়ার্কটাকে প্রথমে সেম করার চেষ্টা করব, তাহলে ওয়ার্কটাকে যদি সেম করার চেষ্টা করি কিভাবে এগোবো? একদম, হ্যাঁ একসাথে থাকবে, কি আছে। হ্যাঁ, মানে এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করতে পারি? আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে যে করে হোক আমাদেরকে টোটাল ওয়ার্কটাকে ইকুয়াল করতে হবে। টোটাল ওয়ার্ক ইকুয়াল করতে গেলে কি করব? 6 মেন আছে, তার সাথে কে আছে? 8 ওমেন আছে। এদের কতদিন লাগছে? 10 দিন লাগছে, তাহলে 10 দিয়ে গুণ করতে পারি। কোনো অসুবিধা আছে এইটুকু? নেই। সেম ভাবে যখন এখানে আসবো 26 মেন আছে আর আছে 48 ওমেন, তাহলে 48 ওমেন এটাকে কি করতে পারি? 2 দিয়ে গুণ করতে পারি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এখান থেকে রেশিওটা বার করব, করে জাস্ট ভ্যালু পুট করব, উত্তর বেরিয়ে যাবে। ইয়েস, ঠিক আছে। আমি এইটা যে প্রসেস দেখাচ্ছি এই প্রসেসটা জেনারেলি সব জায়গায় করানো হয়, শেখানো হয়, বা যে কোনো জায়গায় পাওয়া যাবে, কিন্তু ঘটনা হচ্ছে এর পরে যেটা বলবো সেটা অ্যাকচুয়ালি বেশিরভাগ জায়গায় পাওয়া যাবে না, বা অলমোস্ট। তো সেটা দেখা যাক কিভাবে। আগে আমরা লং প্রসেসটা করি, তবে গিয়ে আমরা শর্ট প্রসেসের মজাটা উপলব্ধি করতে পারবো। ঠিক আছে, তো লং প্রসেসে যদি করি কিভাবে করব? এখানে আসবে হচ্ছে 60m প্লাস 10 ইন্টু 8 হচ্ছে 80 ওমেন ইজ ইকাল টু 26 ইন্টু 2 কত হয়? 52 মেন প্লাস 48 ইন্টু 2 96 ওমেন। বলতে পারি এটা, কোনো অসুবিধা নেই। এবার কি করব? মেন আর ওমেন গুলোকে একদিকে নিয়ে যাব। তাহলে যদি আমরা মেনটাকে ওদিকে নিয়ে গেলাম, কারণ আচ্ছা মেনটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে 8m পড়ে থাকলো, কারণ 60 থেকে 52 মাইনাস হলো, তাহলে 8m পড়ে থাকে। এবার কি করলো? 80টা ওদিকে নিয়ে গেল, তাহলে 16 ওমেন পেয়ে গেলাম। পেয়ে গেলাম তো? তাহলে m/w যদি করি, m/w মানে কত পেয়ে গেলাম? 2/1। মানে m যে আছে, m একদিনে কটা কাজ করে? দুটো কাজ করে। আর w একদিনে কটা কাজ করে? একটা কাজ করে। ঠিক আছে, তাহলে m যদি দুটো কাজ করে, w যদি একটা কাজ করে, টোটাল কাজ কটা? টোটাল কাজ হচ্ছে, এখানে বসিয়ে দাও, m এর ভ্যালু কত আছে? m এর ভ্যালু পেয়েছি 2, তাই তো? তাহলে m এর ভ্যালু যদি 2 পাই, এখান থেকে কি পাবো? 12, তাই তো? সেম ভাবে w কত পেয়েছি? 1, মানে এখানে পাবো 8, তাই তো? তাহলে 12 আর 8 কত হয়? 20। 20 মানে টোটাল ওয়ার্ক কত গুণ আছে? টোটাল ওয়ার্ক 200টা আছে। আছে তো? এই যে গো 6m, m এর জায়গায় 2 বসিয়ে দাও, তাহলে 12, এখানে 8, 12 আর 8 20, 20 ইন্টু 10, টোটাল 200। তাহলে 200 হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। এবার আমাকে কার জন্য বার করতে দিয়েছে? এদের জন্য বার করতে দিয়েছে, তাই তো? তাহলে 15টা মেন মানে কি? 30টা কাজ, তাই তো? m2 মানে 15 জনের জন্য 30টা কাজ।
আর এখানে কত আছে 20 ওমেন, মানে 30 আর 20 50, তাহলে 50 দিয়ে এটাকে ভাগ করে দেবো, উত্তর কত আসবে 4। এই যে গো টোটাল ওয়ার্কটা বার করলাম এখানে। এবার কি করলাম, এই এম এর ভ্যালুটাই এখানে পুট করছি, মানে যেটা আমায় ফাইন্ড আউট করতে দিয়েছে। তাহলে ফাইন্ড আউটে এম যদি 2 বসাই কত হয়ে যাবে 30। আর সেম ভাবে এখানে আরো 20টা ওমেন আছে এন্ড 20টা ওমেন, মানে কত 50, 30 এর সাথে 20 যোগ, তাহলে টোটাল ওয়ার্ককে যদি টোটাল কাজটা দিয়ে ভাগ করে দিই তাহলে কি পেয়ে যাব 4 পেয়ে যাব। সবাই লিখে দিয়েছো এটা? এবার একটা খেলা দেখানো হোক। প্রিয়াঙ্ক আর কোনো টেকনিক? ঠিক আছে, আমি একটু সংখ্যাগুলোকে লিখছি, হ্যাঁ সবাই একটু ভালো করে দেখো। ফার্স্টে লেখা আছে 2 6 মেন, লেখা আছে 8 ওমেন, কত দিনে করে 10 দিনে করে। বার করতে কাকে দিয়েছে 15 মেন, তার সাথে কি আছে, তার সাথে আছে হচ্ছে 20 ওমেন, কত দিনে করে সেটা আমাকে বের করতে দিয়েছে, রাইট? দিয়েছে তো, এটাই। আচ্ছা ভালো করে একটু খেয়াল করো, 6 কে কত দিয়ে গুণ করলে আমি 15 পাই? 2.5, মানে বলতে পারি 5 এর 2 দিয়ে গুণ করে পাই। সেম এই 5 এর 2 দিয়ে 8 কে গুণ করলে এটা পাবো তো। তাহলে যদি টাইম এখানে কি হয়েছে গুণ করেছি, মানে লোককে কি করেছি গুণ করেছি, মানে বাড়িয়েছি, তাহলে সময় কি হবে কমবে, মানে ভাগ হবে। তাহলে 10 কে 2 এর 5 দিয়ে গুণ করলাম, কত আসে 4 দিন। আমরা করেছিলাম কি ফর্মুলাটায় ওয়ার্ক ডান কি হতো, তলায় থাকতো ডাব্লিউ, মানে আলটিমেটলি কি এখানে লোককে কি করেছি মাল্টিপ্লাই করেছি, মানে বড় করেছি। তাহলে সময় কি হবে কমে দেবো, কমানো মানে ভাগ করব। তাহলে এখানে 5 এর 2 দিয়ে গুণ করেছিলাম, 5 এর 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করলাম মানে 2 এর 5 দিয়ে গুণ, তাই উত্তর চলে এলো ডাইরেক্ট 4। বলো, এখানে জাস্ট এটা অবজারভেন্স, এটা অবজারভেন্স 6 8, ঠিক এখানেও দেওয়া আছে সেম জিনিসটা দেখো 15 আর 20, পুরো ডাইরেক্ট 6 কে আড়াই দিয়ে গুণ করলেই তো 15 হয়। সেম ভাবে দেখো 8 কেও আড়াই দিয়ে গুণ করে 20 হয়েছে। যখন এই দুটো এমন ভাবে দেয়া থাকবে যাতে সেম সংখ্যাটাই রিপিট হয়েছে, কিংবা এখানে দেখো ভালো করে খেয়াল করে যে এটাকেও যা করছো এটাকেও তাই করলে এইটা এক্স্যাক্টলি তাই আসে, তাহলে যখন এই কন্ডিশন চলে আসবে তখন ডাইরেক্টলি আমরা 2 এর 5 দিয়ে গুণ করব, উত্তর খতম। এবার 2 এর 5টা কি করে পেলে 15/6 করে দাও, 15/6 করলেই তো 5 এর 2 পেয়ে যাচ্ছ। পাচ্ছ কি না, কোনো অসুবিধা? ওকে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি বোঝা গেল কিভাবে হলো। চলো নেক্সট অঙ্ক। আচ্ছা, 1 men or 2 women or 3 children can do a work in 44 days. How many days? How many days will 1 man, comma 1 woman and 1 children will take to complete the whole work? প্রচন্ড সোজা অঙ্ক একটা, করে ভালো।
না না, দাঁড়া উত্তর বলছি। উত্তর আপাতত এখানে 24 দেখাচ্ছে। তোমরা অঙ্কটা একটু চেষ্টা করো, আমি 1 মিনিটে আসছি।
পয়েস, যে কোনো একটা পুরোটাকে কনভার্ট কর, তবে গিয়ে তুই উত্তর বার করবি। তুই যখনই মিশিয়ে দিচ্ছিস, তুই মিশিয়ে দেওয়া মানে কি, তোমার এখানে কোনো ইউনিটকে নিয়ে তুমি একা চলতে পারবে না স্যার যখন। হ্যাঁ বলো। ক্লাসটা লেট করতে গেলে শরীরটা খারাপ লাগবে। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, তুমি রেস্ট নাও, কোনো চাপ নেই। তো ওকে ঘটনা, হ্যাঁ তুমি রেস্ট নাও, গুড, টাটা বাই বাই। আলটিমেটলি যে কোনো একটা ইউনিটে কনভার্ট করতে হবে, তোর টার্গেট হবে এটাই। এখানে যখনই অরে দিচ্ছে, অরে মানে কি, সমান প্রথমেই বলে দিচ্ছে, তার মানে এবার তোর টার্গেট হবে যে কোনো একটা ইউনিটে সবাইকে নিয়ে চলে যাওয়া, সেখানেই হচ্ছে গল্প। বাস কিভাবে করছি দেখ, যেমন এই অঙ্কটা যখন করছি, সবার প্রথমে মৃন্ময় উত্তর বেরিয়েছে, হ্যাঁ কি করে সবার বেরিয়েছে 24, কার কার বেরিয়েছে, হ্যাঁ 12 নয়, ঠিক আছে চলো আসি। কি করে আছে, ফার্স্টের ক্লুটা বলা আছে 1 মেন, সেটাই হচ্ছে 2 ওমেন, সেটাই হচ্ছে 3 চিলড্রেন। কোনো অসুবিধা আছে এটা নিয়ে? 1 ওমেনও যা, 2 এই 1 মেনও যা, 2 ওমেনও তাই, 3টে চাইল্ডও তাই, ভালো কথা। তাহলে এবার আমাকে কোয়েশ্চেনটায় বলেছে লাস্টে কি বার করতে, যে এরা যদি একসাথে কাজ করতো তাহলে কতক্ষণে কাজটা হতো, এটাই বার করতে বলেছে। তাহলে আমাদের টার্গেট কি হবে, যে কোনো একটা ইউনিটে পুরোটাকে কনভার্ট করে দেয়া, যে কোনো একটা ইউনিটে পুরোটাকে কনভার্ট করে দেয়া, রাইট? তাহলে একটা ইউনিটে যদি কনভার্ট করতে চাই, কিভাবে করব আমি সেটা? তাহলে প্রথমেই কি বলেছে, 1 মেন 1 ওমেন 1 চিলড্রেন, কোনটায় কনভার্ট করা ইজি হবে, চিলড্রেনে কনভার্ট করা ইজি কিংবা মেনে কনভার্ট করা ইজি। কেন? কারণ হচ্ছে 1 মেন বলেছে 3টে চাইল্ড, এবার এখানে 1 মেন আছে, আমি ডাইরেক্টলি যদি চাইল্ডে নিয়ে যাই, তার মানে ডাইরেক্টলি 1 মেনের জায়গায় 3টে চাইল্ড বলে দিতে পারি, কোনো অসুবিধা নেই, ভালো কথা। তাহলে ডাইরেক্টলি বললাম এই 3টে চাইল্ড ফার্স্টে লিখে দিলাম, কার জায়গায়, 1 মেনের জায়গায়, অসুবিধা নেই। এবার বলেছে 1 ওমেন আছে, 1 ওমেন মানে কটা চাইল্ড, এক্স্যাক্টলি 3/2, মানে কি বলতে পারি 1.5 চিলড্রেন, বলতে পারি। আরে বাবা 2 ওমেন মানে 3টে চিলড্রেন যদি হয়, তাহলে একটা ওমেন মানে কটা চিলড্রেন, 3/2 মানে 1.5, কোনো অসুবিধা আছে? তাহলে কত বেরিয়ে গেল, 1.5 চিলড্রেন, কোনো আপত্তি নেই। তারপরে কে আছে, তারপরে একটা চিলড্রেন আছে, তাহলে এটাকে 1 রাখলাম। তার মানে সবকটাকে যদি চিলড্রেনে কনভার্ট করি, আমাদের কত বেরিয়ে গেল, 5.5 চিলড্রেন বেরিয়ে গেল কিনা, কোনো অসুবিধা আছে? এরকম বাচ্চা অর্ধেক হয়ে যায়নি, জাস্ট ধরে নেওয়া হচ্ছে যে তাদের এফিসিয়েন্সিটা এইরকম হয়ে গেছে, 5.5 করতে পারি। এবার অঙ্ক তো ইজি হয়ে গেছে, কি বলেছে, 3টে চিলড্রেন করেছে কত দিনে, 44 দিনে, তাহলে 3টে চিলড্রেন যদি 44 দিনে করে, তার মানে কি হয়ে যাবে, টোটাল কাজ 3 × 44, কোনো অসুবিধা? এবার সেটাকে কি করব, সেটাকে জাস্ট 5.5 দিয়ে ভাগ করে দেবো, কোনো অসুবিধা? 5কে 8 দিয়ে গুণ করলে কত হয়, 40, মানে 5.5 কে ডাইরেক্টলি কাটলে এটা 8 চলে আসবে কিনা, তাহলে 8 × 3 কত হয়, 24, শেষ। একই তো হলো, 1 + 1/2 + 1/3, এবার তো যোগটা করতে হচ্ছে, তাহলে এই যোগটা করতে সুবিধা না ওই যোগটা করতে সুবিধা, একই ব্যাপার তো, আমি তো তাই বললাম যে যেটা দিয়ে তাড়াতাড়ি করবে। ঠিক আছে, আরো একটা টেকনিক হয়, কিরকম, একটা মেন যা করে, দুটো ওমেন যা করে, 3টে চিলড্রেন তাই করে, ধরে নিচ্ছি টোটাল 6টা কাজ আছে, জাস্ট এই ডেটা থেকে ধরে নিলাম 6টা কাজ আছে, তার মানে মেনের এফিসিয়েন্সি কত, 6, মেনের এফিসিয়েন্সি 6, ওমেনের এফিসিয়েন্সি কত, 3, আর চিলড্রেনের এফিসিয়েন্সি কত, 2, তাহলে টোটাল এফিসিয়েন্সি কত বেরোলো, 6 আর 3 11, 2 15, তাই তো? তাহলে 15 করে যদি ওইটায়, তাহলে একটা করে কত, মানে ওইটাকে যোগ করে নে এবার এখানে, বুঝতে পারলি, মানে কি হলো, যে প্রত্যেকের এফিসিয়েন্সি, চাইল্ডের এফিসিয়েন্সি কত, 2, তার মানে 6, 3 × 2 কত, 6, 6 × 44 / 15 করে দাও, গল্প শেষ। কথাটা বোঝা গেল? আচ্ছা আসছি আসছি, তাহলে কি আছে, এখানে বলেছিলাম 3টে চিলড্রেন, তো
তিনটে চিলড্রেন মানে কতগুলো কাজ? 6টা কাজ কি না? কারণ একটা চিলড্রেনের 2টো কাজ করে, তাহলে তিনটে চিলড্রেন মানে কি 6টা। তাহলে 6টা কাজ করছে 44 দিনে, তার মানে টোটাল কাজ কটা হয়ে যাচ্ছে? 6 × 44 কি না টোটাল কাজ। এবার এরা তিনজন একসাথে যদি কাজ করে তার মানে কটা কাজ হচ্ছে? 6 আর 3 9 আর 2 11, তার মানে 11 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে কত হলো? 11 × 4 = 44, 6 × 4 = 24। দুটো মেথড বোঝা গেল। একটা কি করলাম? এফিসিয়েন্সি বার করলাম। আরেকটা কি করলাম? আরেকটা হচ্ছে ফাইনালি যেখানে আমরা চিলড্রেনে কনভার্ট করে দিলাম, দিয়ে উত্তর বার করলাম। অথবা আরেকটা করা যায় কিভাবে? এখানে বলেছে 5.5 চিলড্রেন, এখানে বলেছে কত? তিনটে চিলড্রেন, তাহলে দুজনের যদি রেশিও নিয়ে নিই কত হবে? 3:5.5, তাই তো? 3:5.5, সেটাকে কত বলতে পারি? 6:11 বলতে পারি। এটাকে বলতে পারি তো 3:5.5 মানেই তো সেটা 6:11। তাহলে যদি টাইম রেশিও বার করি কত হয়ে যাবে? 11:6। তাহলে 11টা যদি 44 বলা থাকে, 6 এর ভ্যালু কত? 4 দিয়ে গুণ 24। তাহলে যে কোনো ভাবেই আমরা জিনিসটাকে করতে পারি। বোঝা গেল? কোনো অসুবিধা হলো আলটিমেটলি বুঝতে? গুড। আচ্ছা, স্যার বললেন যেটা, সেটা হচ্ছে যে এই ক্লাসটা হবে হচ্ছে এই টপিকের ওপর, পরের ক্লাসটা হচ্ছে রেলের কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, তো আমরা পরের যে ক্লাসটা করব তাতে কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স প্র্যাকটিস করব। আজকেই যেটা পরের ক্লাস হবে 2:15 2:30, যখন ইচ্ছা হবে তখন হবে। চলো পরের অঙ্ক। হুম, আচ্ছা চলো আরেকটা ট্রাই করা যাক। 49 women and 35 men working together can finish a job in 84 days, while 48 men and 84 women can do the same work in 56 days. ভালো কথা। In how many days? In how many days? How many days? 30 men and 42 women can do the same work. মাত্র উত্তর এলো? 72 আসবে নাকি অন্য কিছু আসবে? চলো এটা অপশন দেওয়া যাক। 1 72, 2 98, 3 84, 4 90। চলো
প্রত্যেকের খাতা দেখবো কে কিরম ভাবে করছো। ক্যালকুলেটর লাগছে নাকি রে? হ্যাঁ, করা যাচ্ছে? আচ্ছা, হলে হবে, আর কি করা যাবে। দেখ, দিয়েছে পরীক্ষাতে, এখন আমি কি করবো। সিপিও বলে একটা এক্সাম হয় এসএসসি, জানিস তো? এসএসসি সিপিও। পরীক্ষাতে দিয়েছে, তো কি করা যাবে। চলে, পানি পড়ে গেল তো। হ্যাঁ, তো আমি লিখেছি ধরি না, অঙ্ক দিয়েছে, গেল যা, গেল যা, অঙ্ক দিয়েছে সিপিওতে, বলে তোমার লেখার ভুল। তো দিয়েছে তোকে কনফিউজ করার জন্য, লিখে বাদ তুই, আমার কি, তোকে এসএসসি দিচ্ছে আমাকে গাল দিচ্ছে, আজও মুশকিল। ঘটনা হচ্ছে, যখনই এই অঙ্কটা দেবে, কারোর আর ওই ফাইনাল, ইনিশিয়াল আর ফাইনালে চৌকি যাবে না। ইনিশিয়ালের যে সংখ্যাটা আছে, এই অঙ্কটা তো ওই টেকনিকেই করছিস যেটা শেখালাম একটু আগে, ওই ইনিশিয়াল আর ফাইনালটাকে দেখো, দেখে মেরে দাও। কিন্তু এটাই হচ্ছে ঘটনা, এই টেকনিকটা যদি না শিখে থাকিস তো চৌকি যাবে না, আর এটার ক্যালকুলেশন করতে গিয়ে মিনিমাম 2 থেকে 3 মিনিট যাবে, মিনিমাম। ততক্ষণে যে কেউ করে দিয়ে আমরা বেরিয়ে চলে যাবো। তো এটাই হচ্ছে ঘটনা। তাহলে সেম টেকনিক যেটা একটু আগে শেখানো হয়েছে, তাহলে টেকনিকটা কি, টেকনিকটা ছিল হচ্ছে যে আমরা ফার্স্টে লিখবো কি 35 মেন, তাহলে কি আছে এখানে, 35 আছে হচ্ছে মেন,
আর তার সাথে আছে কে 49 ওমেন। সময়টা কত লেগেছে? সময় লেগেছে হচ্ছে 84 ডেজ, রাইট? তারপরে গিয়ে আমাদের যদি ফাইনাল প্রোডাক্টটা দেখি, কে আছে? 30 মেন আছে আর এখানে আছে হচ্ছে 42 ওমেন আছে। আমাদের কতদিন সময় লাগবে এটা বার করতে দিয়েছে। তাহলে সবার প্রথম কি করব? সবার প্রথম দেখছি দুজনের আমরা একটা সিঙ্ক্রোনাইজেশন দেখতে পাচ্ছি কি, যে 35 কে যদি আমি কি দিয়ে গুণ করি, 6-7 দিয়ে যদি গুণ করি, 35 কে যদি 6-7, বলবে 6-7 এলো কি করে? আরে বাবা 6-7 এলো কি করে? 30/35 করে দাও, 30/35 করে দাও, কত পেয়ে যাচ্ছ? 6-7 পেয়ে যাচ্ছ। তার মানে আলটিমেটলি 35 কে যদি 6-7 দিয়ে গুণ করো 30 পাচ্ছ কিনা? যেই এটা পেলে আমাদের কাজ হবে যে সঙ্গে সঙ্গে পরেরটার জন্য চেক করা যে এটাতেও সেম লটা কাজ করছে কিনা। কি দেখলাম? এটাকে যদি 6-7 দিয়ে গুণ করি 42 আসছে, আসছে তো? তাহলে 42 যদি আসে, এটাকে যদি আমি 6-7 দিয়ে গুণ করে থাকি, এটাকে কি করব? 7-6 দিয়ে গুণ করব বা 6-7 দিয়ে ভাগ করব। তাহলে 6-7 দিয়ে যদি ভাগ করি কি পাবো? 14, 14 × 7 = 98। অ্যান্সার শেষ। আমাদের না এফিসিয়েন্সি বার করতে হচ্ছে, না মেন মোমেন্টকে সমান করতে হচ্ছে, না কিচ্ছু করতে হচ্ছে, জাস্ট দেখবো, চেক করব, উত্তর বসিয়ে বেরিয়ে যাও। তাহলে অঙ্কটাকে যদি কেউ গুণ করে যে 49 35 × 84, যে করবে তার শেষ কিছুক্ষণের জন্য, সে দেখবে বড় সংখ্যা আসছে, অলরেডি সে সারেন্ডার করে দেবে অঙ্কটাতে। কিন্তু এই সেম অঙ্কটা হার্ডলি টাইম লাগবে চেকিং করতে 15 সেকেন্ড, উত্তরটা বার করতে আরো 15 সেকেন্ড ধরলাম ম্যাক্স। তো 30 সেকেন্ডে অঙ্কটা খতম। দেখতে এত বড় কিন্তু জিনিসটা হয়ে গেল অনেক ছোট। ক্লিয়ার হলো? কোনো অসুবিধা আছে? ওকে, চলো পরের অঙ্কে যাওয়া যাক। চলো একটু টাফ অঙ্ক, হ্যাঁ। 25 men can do a work in 10 days. ঠিক আছে, 20 boys can do the same work in 50 days. 5 men start the work and after 10 days few boys join the group. Few boys join the group and the work completed in 20 days. Find how many boys joined. চলো, find how many boys joined. তাহলে কি হলো? 20 men can do a work in 10 days. সেম জিনিসটাই 20 boy can do the same work in 50 days. ভালো কথা। 5 men start the work and after 10 days few boys join the group and the work completed in 20 days. Find how many boys joined. ঠিক আছে?
ফুল বাড়িছে, ফুল বার হইছে গো। অপশন অপশন আছে হচ্ছে 10, 20, 30, 40। বেরিয়েছে উত্তর, কি উত্তরটা 20। তার মানে তুই ভুল প্রসেসে বার করেছিস, উত্তর 20, উত্তর 20, কিন্তু প্রসেস তোর খিচুড়ি। জাস্ট গতানুগতিক যেটা শেখানো হয়েছে শুধু সেই দিকে এগো। প্রথম থেকেই যদি শর্ট প্রসেস মারার চক্করে থাকো তাহলে গল্পটা কেচড়ে যাবে। গতানুগতিক যেভাবে শেখানো হয়েছে শুধু সেইটাতে ভাবো, শর্ট সেখানেই কাজে লাগাও, যেখানে শর্টটাকে যেভাবে অ্যাপ্লাই করা শেখানো হচ্ছে সেভাবে শর্টকে কাজে লাগাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, মানে মানে বাকি 20 দিন ম্যান আর কোনো কাজ করেনি। হ্যাঁ, তো ব্যাপারটা কি হচ্ছে, ম্যান তো কন্টিনিউ কাজ করে গেছে, মানে এই 10 দিনও কাজ করেছে, আবার এই 20 দিনও ম্যান কাজ করেছে। প্রথম 10 দিন ম্যান একা করেছে, পরের 10 দিন ম্যানও করছে, বয়রাও জয়েন করেছে। কনসেপ্টটা তো সেটাই বলছে অঙ্কটা পড়ে। অঙ্কটা কি বলছে যে 5 men স্টার্ট দা ওয়ার্ক, স্টার্ট করলো ভালো কথা, তারা কতদিন কাজ করলো? 10 দিন কাজ করেছে, তখন তো কেউ আসেনি আরো সাপোর্টে। 10 দিন কাজ করার পরে যখন বয়রা এলো, ম্যানও তো ছিল, ম্যান তো চলে যায়নি, ম্যানও ছিল, বয়রাও এসছে, নিয়ে কাজটাকে আরো 20 দিনের মাথায় গিয়ে শেষ করেছে। দিচ্ছি তো টাইম, কত টাইমে আপনার পাস। আমি একটা কথাতে গোল করছি, করেছিস? করবি তো না, খালি খালি কোথা দিয়ে সংখ্যা মেলাবো, একে কমিয়ে দেবো, ওকে বাড়িয়ে দেবো, খালি এইসব ধান্দাবাজি। তাই হলো।
চলো একটু হেল্প করি তাহলে। কি বলেছে? সবার প্রথম আমরা যেটা জানি অঙ্ক থেকে একটা ক্লু দেখতে পাচ্ছি কি সেম ওয়ার্ক, তাহলে সেম ওয়ার্ক মানে কি করব, ইকুয়াল করে দেবো। তাহলে কি আছে, 25টা মেন আছে, কদিনে কাজ করেছে, 10 দিনে, মানে 250 মেন হয়ে যাচ্ছে কিনা, কোনো অসুবিধা? সেটা সমান কি পেয়ে যাচ্ছি, 1000 বয়েজ পেয়ে যাচ্ছি কিনা, পাচ্ছি তো? 250 মেন মানে 1000 বয়েজ পেয়ে যাচ্ছি। এবার গল্পটা যেটা বলেছে, তাহলে টোটাল কাজ কি আমাদের 1000 বয়েজের কাজ আছে, টোটাল আছে তো? তার মানে একটা মেন সমান কটা বলতে পারি, 4টে বয়। ভেরি গুড, খুব ভালো কথা। তাহলে একটা মেন সমান 4টে বয় বলতে পারি। এখান থেকে আমি এফিসিয়েন্সিও ধরতে পারি, নর্মালও করতে পারি, যা খুশি আমার। কিরম ভাবে করব, দেখো 5টা মেন কাজ শুরু করেছে, করেছে তো? 5টা মেন কতদিন কাজ করেছে, টোটাল কাজটা শেষ করেছে 30 দিনে, তার মানে 10 দিন তো ও লেগেইছে, প্লাস আরো 20 দিন লেগেছে, মানে টোটাল 30 দিন ধরেই 5টা মেন কাজ করেছে। তাহলে টোটাল কত কাজ হয়েছে, 150 খানা ম্যানের কাজ হয়ে গেছে কিনা? না, 10 দিন তো কাজ ও একা করেছে, তারপর বলেছে ফিউ বয়েজ জয়েন দা গ্রুপ। গ্রুপ মানে কি, মেন তো আছে তাদেরকে জয়েন করেছে, নিয়ে কাজটা কমপ্লিটেড ইন 20 ডেজ, মানে আরো 20 দিন সময় লেগেছে। তাহলে টোটাল যদি আরো 20 দিন সময় লাগে, তাহলে কত হয়ে যাবে, টোটাল 30 দিন ধরেই ম্যান কাজ করেছে কিনা? তাহলে ম্যান যদি 30 দিন কাজ করে, টোটাল 150 খানা ম্যানের কাজ হয়ে গেছে। তাহলে 150 খানা ম্যানের কাজ মানে কি বলতে পারি, 600 খানা বয়ের কাজ হয়েছে কিনা, বলতে পারি তো? কারণ একটা ম্যান মানেই তো 4টে বয়, তাহলে 150 খানা ম্যান মানে কি 600টা বয় হয়ে যাচ্ছে তো। তাহলে 600টা বয় যদি হয়ে যায় কাজ, কতটা কাজ বাকি, টোটাল কাজ তো আমি জানি 1000 বয়, 600টা বয়ের কাজ হয়ে গেল, তাহলে 400 বয়ের কাজ বাকি আছে। কতদিন লেগেছে, 20 দিন। তাহলে কতজন বয়কে লাগবে, 20 দিন বাকি আছে তো, বয়রা তো 20 দিন কাজ করেছে, তাহলে 20 দিনেই নিশ্চয়ই 400 খানা ওয়ার্ক করেছে বয়রা। তাহলে কতজন বয়কে লাগবে, টোটাল ওয়ার্ক বাই একদিনে যটা কাজ করছে, ডিভাইড করে দাও। 150টা কি বেরিয়েছে, 150টা হচ্ছে ম্যান কাজ করেছে, 30 দিনে ম্যান 150টা কাজ করেছে। তাহলে 150টা যদি কাজ করে থাকে, একটা ম্যান কি 4টে বয়ের সমান, তাহলে আমি টোটাল ইউনিটটাকে বয়তে নিয়ে চলে গেলাম। কেন, কারণ যদি ম্যান উত্তর বার করতে দিত তাহলে আমায় ম্যান দিয়ে রাখতে হতো, কিন্তু এখানে বয় দিয়ে বার করতে বলেছে, কটা বয়ে জয়েন করেছে বার করতে বলেছে, তাই জন্য ম্যানটাকে কনভার্ট করলাম কিসে, বয়েতে। তাহলে একটা ম্যান যদি 4টে বয়েস সমান হয়, তাহলে 150 খানা ম্যান কতজন বয়েসের সমান কাজ করলো, 600 খানা বয়েসের সমান কাজ করলো। টোটাল ওয়ার্ক আমাদের কত, আমরা তো ধরেছি এটাকেই টোটাল ওয়ার্ক, কটা, 1000টা বয়ের কাজ। 1000টা বয় থেকে যদি 600টা বয় কাজ করে চলে যায়, মানে ম্যানেদের কাজটা যদি 600 জনের সমান হয়ে যায়, তাহলে বাকি কতজন বয়ের কাজ রয়েছে, 400 জন বয়ের কাজ রয়েছে। কত দিন সময় লেগেছে, 20 দিন। তার মানে 20 দিনে 400টা বয় মানে কি, ভাগ করে দেবো, পেয়ে যাবো কত, 20টা বয়। ক্লিয়ার? কোনো অসুবিধা হইল কারুর? এখান থেকে আরেকটা ইজিও করা যায়, কিভাবে, যে এই জিনিসটাকে, যে একটা ম্যান আর 4টে বয়, তো ধরে নে ম্যানের এফিসিয়েন্সি কত 4, বয়ের এফিসিয়েন্সি কত 1, করা যায়। সেম ভাবে করে দাও, দেখো যদি বয়ের এফিসিয়েন্সি 1 হয়, টোটাল কাজ কত, 1000টা, তাই তো? বয়তে বসিয়ে দিলি 1, 1 ইন্টু 1000 কত, 1000টা কাজ আছে টোটাল। এবার এখানে ম্যানের এফিসিয়েন্সি কত 4, তার মানে 150 ইন্টু 4 কি 600টা কাজ হয়ে গেছে। তাহলে পড়ে আছে কত, এখান থেকে 600 বাদ দিয়ে দিলে 400টা কাজ পড়ে আছে। 400টা কাজ কি হয়েছে, 20 দিন লেগেছে। তাহলে বয় যদি একদিনে একটা কাজ করে, 20 দিনে 20টা কাজ করবে, কতগুলো বয় করবে, জাস্ট 20 দিয়ে ভাগ করে দাও, উত্তর চলে আসবে। একই ব্যাপার, জাস্ট ওটাকে বয় রেখে করলাম, এটা এফিসিয়েন্সি বার করে করলাম। কোনো সমস্যা হলো, বোঝা গেল পুরো জিনিসটা? চলো পরের অঙ্কে আসি। নিশ্চয়, দুটো কেন, তুই বেশি করেই খেয়ে আয়। ঠিক আছে, ব্রেক নে, ব্রেক থেকে ফিরে আসি।